আজকে গেছিলাম সাতকানিয়া পীড়া উৎসবে। দেন আমি এর আগে কোনোদিন পীড়া উৎসবে যাইনি, তার জন্য ভাবলাম গাইজ ভাই ব্রাদারও বলতেছিল যে পীড়া উৎসব থেকে ঘুরে আসে, এটার জন্য বাইকটা সকাল সকাল বাইর করলাম। বাইর করার পরে আমি আর তানিম বাইরে গেছি। তো আজকে আমরা একাই যাচ্ছে, একা বলতে আমাদের ওয়ান বাইকে যাচ্ছে, কারণ সাকিব ভাইয়ের আগে থেকে চলে গেছে। সাকিব ভাই নাকি সাতকানিয়া কলেজের ওইখানে আসছে। দেন ওইখান থেকে ওর সাথে দেখা হওয়ার পরে আরো কয়েকটা ভাই ব্রাদারের সাথে দেখা হবে। তারপর সাতকানিয়া কলেজে যাওয়ার পরে অনেক ভাই ব্রাদারের সাথে কথা হলো। এখানে অনেক ভাই ব্রাদারও আছে আমাদের, বিশেষ করে সাকিব ভাইয়ের ফ্রেন্ড এগুলা। দেন ওদের সাথে গিয়ে অনেকক্ষণ মজা টজা করলাম, ওখানে ফিক টিক তুললাম। তারপরে মজা বলতে গাইস কোনো আপচাপ কিছু না। দেন আমরা এমনি হাঁটতেছিলাম, রিলস টিলস বানাইতেছিলাম। তো ভাবলাম যে এর পাশে যখন সাতকানিয়াতে আসছি, দেন একটা স্টোরিজ দেওয়া যায়। স্টোরিজ দেওয়ার পর অনেকে কল দিতেছিলেন যে ভাই সাতকানিয়াতে আসলেন কিন্তু আরেকটা বারের জন্য বললেন না। তারপরে গাইস আমরা চলে গেলাম পিঠা উৎসবে, কিন্তু বাট ওইখানে আমাদের ঢুকতে দিতেছিল না। তাই যাই হোক আমি আর সাকিব ভাই ভাবলাম যে নিচ দিয়ে তোলে মানে ঘুরাইয়া হইলো আমাদের ঢুকতে হবে। সবার প্রথমে সাকিব ভাই ঢুকে যায়, তারপরে আমি আর তানিম ঢুকে যাই। তানিমরে বললাম ভাই কয়েকটা ফুটেজ নিয়ে দেয় কষ্ট করে হলেও। কিন্তু বাট আমরা যখন ঢুকতেছিলাম তখন একদম মানে ফাঁকা ফাঁকা ছিল। কিন্তু বাট গাইস এরপরে এরকম ক্রাইসিস হয়ে গেছে এখানে, মানে যে আমরা যে পিঠা যে একটু টেস্ট করব ওই সময়টাই পাইতেছিলাম না, বা এই তো ঠেলাঠেলি গাইস ছেলেদের মধ্যে মেয়েরা ঢুকে যাইতেছিল, এরকম একটা কাহিনী হয়ে গেছে। তবে শেষে আমরা ডিমের পুটিং অনেক কিছু ট্রাই করলাম। দেন ট্রাই করার পরে খাওয়ার পর আমরা বাইরে চলে আসলাম। বাইরে এসেও তো গাইস এত ঠেলাঠেলি এখানে। তো যাই হোক আমরা বাঙালি বলে কথা, ঠেলাঠেলি না করলে আমাদের পাত হজম হবে না। এটার জন্য সাকিব ভাইও বলতেছিল যে ঠেলাঠেলি করো। দেন আমরা ভাবলাম না ভাই সমস্যা নাই, ঠেলাঠেলি করার কোনো প্রয়োজনই নাই। তো গাইস জীবনে প্রথমবার আসলাম পিঠা উৎসবে। দেন হয়তো বা লাস্ট আর কোনোদিন আসাও হবে না, এটা হচ্ছে কথা। কারণ আমার এসব একদমই পছন্দ না, মানুষের ঠেলাঠেলি এগুলো আমার একদমই ভালো লাগে না। তারপরে অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরির পরে ভাবলাম আমরা এখন বাইরে যাবো। কারণ বাইরে হওয়ার আগে সাকিব ভাই বললো আর কয়েকটা কিছু টেস্ট করে দেখি। না ভাই আমি বললাম যে আমার টেস্ট করার কোনো ইন্টারেস্টই নাই। আর গাইস এখানে এত ধুল ছিল যেগুলো মানে আমার নাক বন্ধ আসতেছিল, এরকম একটা কাহিনী। সবচেয়ে আমরা আর কিছু টেস্ট করিনি। দেন ভাবলাম এখন সিধা বাইরে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেন গাইস ভিডিওর মধ্যে যদি কোনো ভুল টুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওকে, আল্লাহ হাফেজ।